আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবস। এবছরের প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। এই বিশেষ দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ নারীর কথা তুলে ধরেছেন। নারী দিবস উপলক্ষে তারেক রহমান একটি ফেসবুক পোস্টে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং নারীদের সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি লেখেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ জন মানুষ হলেন আমার মা, স্ত্রী এবং কন্যা। ৩ জনে অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ নিশ্চিত করতে চেয়েছি। আমি নিশ্চিত যারা এটি পড়েছেন তাদের অনেকে একই অনুভূতি লালন করেন। নারীদের ক্ষমতায়ন নিয়ে তিনি বলেন, বাংলাদেশের তরুণী এবং নারীরা চারপাশের মানুষের মাধ্যমে ক্ষমতায়িত ও সমর্থন পাওয়ার অধিকার রাখে। প্রতিটি নারীরই যে কোনো পুরুষের মতো সমান মর্যাদা, সুরক্ষা এবং সুযোগ পাওয়া উচিত। তারেক রহমান নারী সমাজের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক নারী দিবসে আমি আবারও নিশ্চিত করছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত পূর্ববর্তী বিএনপি সরকারের মতো আমরা একটি ন্যায়সঙ্গত, সহনশীল ও সম্মানজনক সমাজ তৈরির জন্য কাজ করে যাব, যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। পরিবারের ছেলে ও মেয়ে উভয়কেই সমান মর্যাদায় গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের মেয়েদেরও আমাদের ছেলেদের মতো সমান সুযোগ থাকা উচিত। তাদেরকে ঘরের বাইরে আসতে হবে, তারা যেন কোনো হয়রানি ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং কোনো ভয়ভীতি ছাড়াই নিজেদের মত প্রকাশ করতে পারে। নারীর ক্ষমতায়নের জন্য বিএনপির নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি নিরাপদ এবং সুরক্ষিত সমাজে নারীর সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার মধ্যেই বিএনপির নীতি প্রণয়ন গভীরভাবে প্রতীত। আমাদের পরিবার কার্ড কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ এবং তরুণীদের শিক্ষিত করার জন্য শিক্ষা ও বৃত্তিমূলক প্রকল্পের মতো উদ্যোগ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্ব নারী দিবস উপলক্ষে তারেক রহমানের এই বক্তব্য নারীর ক্ষমতায়ন ও সমানাধিকারের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তিনি চান বাংলাদেশের প্রতিটি নারী যেন সুরক্ষা ও মর্যাদার সাথে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে এবং উন্নয়নের মূল ধারায় সমানভাবে অংশগ্রহণ করতে পারে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।